তোমরা দেখো গো আসিয়া, একটু উলুধ্বনি হবে তো? হরি বল। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। গৌর আমার নৃত্য করে হরি বল বলিয়া। গৌর আমার নৃত্য করে হরি বল বলিয়া। গৌর আমার নৃত্য করে হরি বল বলিয়া। ওই গৌর আমার নৃত্য করে হরি বল বলিয়া। দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। কি বলছে দেখুন বাবা, গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। মায়ের উলুধ্বনি হবে তো? ঢলো ঢলো তুমি করছে আলো গো। গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। ঘোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো জগৎ করছে আলো গো। এই মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া। ওই মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া। মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া। ওই মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া। গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর আমার নৃত্য করে দু বাহু তুলিয়া। গৌর হরি আমার নৃত্য করছে, কিন্তু নৃত্য করছে তো মায়েরা তো হরি নাম করছে না, তাই গোরা একবার করে কেঁদে উঠছে। কিছু মতেই কান্না থামানো যাচ্ছে না বাবা। তাই এখন পিতা জগন্নাথ মিশ্র কি করেছে, নিমাইয়ের কান্না সহ্য করতে না পেরে বলছে, এই নিমাই বল দেখি বাবা, তুই কেন কাঁদছিস, এখনো কান্না কেন থামাচ্ছিস না? বল, তোর এই জগতে কোন বস্তু হাতে পেলে তুই কান্না থামাবি? বলছে, ও বাবা শোনো শোনো, হিরণ্য ও জগদীশ আছে প্রতিবেশী, আছে প্রতিবেশী, ধার্মিক ব্রাহ্মণ দোহে করে একাদশী। একাদশী আজি একাদশী দিনে দিনে শ্রী বিষ্ণুর নৈবেদ্যাদি মোরে দাও এনে। মোরে দাও এনে। দেখুন বাবা কি বলছে, বলছে বাবা এই আমাদের গ্রামে দুজন প্রতিবেশী ব্রাহ্মণ আছে, হিরণ্য ভাগবত আর জগদীশ ব্রাহ্মণ। বাবা তারা আজ একাদশী করেছে। ও বাবা, ওই একাদশীর শ্রী বিষ্ণুর নৈবেদ্য তুমি আমার হাতে এনে দাও। যেই নাই কথা বলেছে, মা এখন জিভ কেটে বলছে, এ কি বলছিস বাবা, ও কথা বলিস না, ও কথা বলতে নেই। তারা হলো সাত্বিক ব্রাহ্মণ, তারা আজ একাদশী করেছে, আর তুই কিনা সেই ব্রাহ্মণদের ওই একাদশীর নৈবেদ্য চাইছিস? না বাবা, এ কথা বলিস না। এখন পিতা বলছে, শোন নিমাই, তুই কান্না থামা বাবা, আমি তোকে ওই নৈবেদ্যই এনে দেব। পিতার কাছে প্রতিশ্রুতি পেয়ে নিমাই কান্না থামালো বাবা। কিন্তু জগন্নাথ মিশ্র চিন্তা করছে, আমি তো বলেছি নিমাইকে ওই নৈবেদ্য এনে দেব, একাদশীর নৈবেদ্য, কিন্তু আমি কিভাবে আনবো? সেই ব্রাহ্মণদের কাছে গিয়ে নৈবেদ্য আমি যদি চাই, সেই ব্রাহ্মণেরা কি আমার হাতে নৈবেদ্য তুলে দেবে? এই চিন্তা করতে করতে এখন উপস্থিত হয়েছে সেই ব্রাহ্মণদের বাড়ি। ব্রাহ্মণদের বাড়ি উপস্থিত হয়ে ব্রাহ্মণদেরকে সব কথা বলল, যে আমার প্রাণপ্রিয় পুত্র আজ কান্না শুরু করেছে,
আর কান্না থামাবে একমাত্র ওই শ্রী বিষ্ণুর নৈবেদ্য খেয়ে। যেই না এই কথা ব্রাহ্মণেরা শুনেছে, ব্রাহ্মণেরা মনে মনে চিন্তা করছে, বাবা ওইটুকু বালক কি করে জানলো আজ একাদশী? আর তাছাড়া আমরা যে একাদশী করেছি সেটা বা জানলো কি করে? আজ কোন পূর্ণ উপলব্ধি করলো এই একাদশীর উপবাস? যেই না এই কথা বলেছে, ব্রাহ্মণদের মনে জাগলো গৌর রূপ দর্শনের অভিলাষ। হরি বল, হরি বল। ব্রাহ্মণেরা বুঝতে পারলো এ তো সামান্য কেউ নয়। তাই নৈবেদ্য হাতে নিয়ে চলে আসছে নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে এসে যেই না নিমাইকে দেখেছে, এ তো সামান্য পুরুষ নয়, এ তো মহাপুরুষ। বুঝতে পারলো এ মহাপুরুষ। আজ আমরা একাদশী করেছি, সেই বালক কি করে জানলো? বুঝতে পারলো এ স্বয়ং সম্পূর্ণ ভগবান। এর মধ্যে আমার কৃষ্ণ বসবাস করছে। দর্শন করে নৈবেদ্য তুলে দিল নিমাইয়ের হাতে। যেই না নৈবেদ্য পেয়েছে, নিমাই আমার নাচতে শুরু করেছে। আজ নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। ওরে নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। পেয়ে প্রভু নাচিতে লাগিল। নাচে হরি বল, হরি বল। নিমাই নাচে নৈবেদ্য পেয়ে নিমাই নাচে। হরি নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। আরে নাচিতে নাচিতে প্রভু খাইতে লাগিল। আরে নাচিতে নাচিতে প্রভু গাইতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু গাইতে লাগিল। নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। আরে নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। আরে নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল। তা বাবা, যেই না নৈবেদ্য হাতে পেয়েছে, নিমাই আমার নাচতে শুরু করেছে। কিছু নৈবেদ্য মুখে দিল, কিছু নৈবেদ্য সকলের মধ্যে বিতরণ করে দিল, আর কিছু নৈবেদ্য ছড়িয়ে দিল। আর তখন হতে শুরু হলো হরি লুটের প্রথা। হরি বল, হরি বল। আমরা সকলেই জানি বাবা হরি লুটটি, কিন্তু অনেকেই জানি না এই হরি লুট কবে হতে শুরু হলো। নিমাই যেদিন একাদশীর শ্রী বিষ্ণুর নৈবেদ্য সকলের মধ্যে বিতরণ করে দিল বাবা, তখন হতে হরি লুটের প্রথা চালু হলো। আর এদিকে সকলের মধ্যে নৈবেদ্য দিচ্ছে, কিছু নৈবেদ্য মুখে দিচ্ছে। আর এই নৈবেদ্য বাবা মাটিতে পড়ে থাক, উচ্ছিষ্ট হোক, সেই নৈবেদ্য তুলে যদি আমরা ভক্ষণ করতে পারি ঘৃণা ছাড়া, তাহলে বাবা অনেক কঠিন দুরারোগ্য ব্যাধিও সেরে যাবে। নিতাই হরি বল, হরি বল। হরি বল। এদিকে এই দৃশ্য বাসুদেব ঘোষ দর্শন করছে আর বলছে, বাসুদেব ঘোষে কহে হে আহা মরি 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 মরি। আর
আরে গোরা টানে ভাব ধারা ধরা বুঝিতে না পারি বুঝিতে না পারি। মায়েরা, আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করেছি, কারণ কীর্তন গান পরিবেশন করতে হলে গৌরচন্দ্রিকার উপস্থিতি প্রয়োজন। কারণ এই কৃষ্ণ নামের প্রচারক ও প্রকাশক হলেন আমার গৌর হরি। অন্তরে কৃষ্ণ ভাব আর বাইরে রাধা ভাব, গোবিন্দের গো আর রাধার রা, গোরা। আজ অন্তরে কৃষ্ণ ভাব বাইরে রাধা ভাব নিয়ে গোরা রূপে ভগবান আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম রাধা নাম প্রচার করছে। তাই বাবা গৌরচন্দ্রিকার উপস্থাপনা প্রয়োজন। আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করেছি, এবার বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে আমি একা যাব না, আপনারা সকলে যাবেন তো? বাহ, কে কে যাবেন একটু হাত তুলুন তো। বাহ, খুব সুন্দর, সকলে হাত তুলেছে। কিন্তু আমরা কিসে করে যাব মা? হেঁটে হেঁটে? এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাবে না। যেটা হয় কৃষ্ণ গুণগান, সে তো বৃন্দাবনের সমান। বল হরি বল। বাবা, যেখানে ভক্ত সমাগম সেই তো কৃষ্ণের আভাস্থল। যেখানে ভক্ত আছে সেখানেই ভগবান আছে। তাই বাবা আমাদেরকে বৃন্দাবন যেতে হবে না। আজ কৃষ্ণ গুণগান হচ্ছে, ভগবান এখানে আসবে। একটু উলুধ্বনি করতে হবে, হরিধ্বনি করতে হবে। দেখি তো সকলে, একটা ভজনের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবনে যাব।